প্রায় বছর খানিক পর আম্মুর নানি বাড়িতে গিয়ে সবাই মিলে কি কি করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সব কাজিনসরা মিলে যখন একসাথে হই তখন অনেক অনেক মজা করি, সবকিছুই আজকের ব্লগে থাকছে। আর ঈদের পর তেমন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে পড়েছি, আমরা বেড়াতে যাব তার জন্য। আর ঈদের মধ্যে তেমন একটা ঘোরাফেরা করা হয় নাই বললেই চলে, যেহেতু কুরবানি ঈদে প্রচন্ড পরিমাণে গরম ছিল, বাসা থেকে একদমই বের হওয়া যাচ্ছিল না। আর এই যে দেখেন ঘেমে ঘেমে পড়ছি, এত পরিমাণ গরম ছিল। তারপরে একটু টুকটাক সেজেছি, কারণ দাওয়াত বলে কথা, মেয়েরা তো বের হলে টুকটাক সাজবে, এটাই স্বাভাবিক। আর এই যে দেখেন একটু আগে কি রোদ ছিল, গরম ছিল, আর এখনই ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আমি রিক্সার উপরে বসে একদমই ভিজে গিয়েছি, যদিও তেমন একটা বৃষ্টি হয় নাই, তারপরেও যে গরম ছিল এখন একটু স্বস্তি লাগছে। এই যে কথা বলতে বলতে সব জঙ্গল পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের রিলেটিভের বাসায়। আর এসেই দুই বোনে এখানে ঝগড়া করছিল। অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে পিচ্চিটা আমার হাজবেন্ড আমার বোনের সাথে বাইকে করে চলে এসেছে আর বড়টারে রেখে এসেছে, সেজন্য সে ঝগড়া করছিল এখানে। ও বারবার ওর ছোট বোনকে বলছিল যে তুমি কেন আমাকে রেখে চলে আসছো, আমি তোমার সাথে আসতে চেয়েছি, আমাকে কেন নিলে না, এটা নিয়ে দুইজন ঝগড়া করছিল। এরকম যাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছে তারাই বোঝে যে তাদের বাসায় কত দুষ্টামি চলে সবসময়। আর এসে এই যে আমার ছোট্ট একটা মামার সাথে আমি এখানে কথা বলছিলাম, এটা হচ্ছে আমার আম্মুর মামাতো ভাই, আর ও কিন্তু আমার সম্পর্কে মামা হয়। অনেক বড়, দেখেই বুঝতে পারতেছেন আমার কত বড় একটা মামা। আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক কিউট। আর এইদিকে আমার ছোট বোন, আমার হাজবেন্ড, আমার ভাই সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কোরবানি হওয়ার পর ঈদের দিনে মাংস রান্না করার পর প্রথম আমি ওই মাংসই খেয়েছি, তারপর থেকে মাংসর প্রতি আমার কোনো ধরনের রুচি ছিল না। মাংস দেখলেই আমার কেমন যেন লাগছিল, আমি মাংস একদমই খেতে পারছিলাম না। যদিও আমি গরুর মাংস, মুরগির মাংস এতটাও পছন্দ করি না, খুবই কম পরিমাণে খাই, কিন্তু এবারে আমার গরুর মাংসের প্রতি খুবই বিরক্ত লাগছিল। আমি এক টুকরাও খেতে পারি নাই, আমার স্মেলই জাস্ট অসহ্য লাগছিল। আর আজকে দাওয়াতে এসেও আমি শুধু ডাল দিয়েই খাবারটা শেষ করেছি, আর দুই এক পিস মুরগির মাংস নিয়েছিলাম আম্মুর যেয়ে দে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে যাব, কারণ বাইরের দিকে একটু ঘুরে আসবো, কারণ বাসার মধ্যে প্রচন্ড গরম ছিল। আর এদিকে আমার কাজিনের কাজ দেখেন, আমার মামার গাড়ি নিয়ে খেলছিল। এই যে সবাই মিলে বের হয়ে পড়েছি, এখন একটু মাঠের দিকে যাব, কিন্তু এত পরিমাণ গরম, গরমে জাস্ট বাসায়ও টিকা যাচ্ছে না, বাইরে গিয়েও ভালো লাগছিল না। বৃষ্টি একটু হওয়ার পরে মনে হচ্ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা, তারপরে আবার সে আগের মতোই গরম পড়েছে, একদমই ভালো লাগছে না। তারপর আর মাঠের দিকে না গিয়ে বাসার দিকে ব্যাক করলাম। আর এই যে আমার কাজিন, আমার মামা, আমার হাজবেন্ড, আমার ছোট ভাই বোন সবাই মিলে আবার বাসার দিকে ব্যাক করছিলাম। আর আমার আম্মুর নানু বাসায় এমন কোনো ফলের গাছ আছে যে সেটা সেখানে নেই, সবকিছুর গাছই আছে, আম, জাম, লিচু, কাঁঠাল সবকিছুই। এদিকে আমার খালামণিরা আম পাড়ছিল ছাদের উপরে গিয়ে, গাছের মধ্যে এত পরিমাণ আম ধরেছে মাশাল্লাহ। আর আমগুলো সব পেকে পেকে আছে, আমার খালামণি সেই আমগুলো পাড়ছিল। আর পাকা আম খাওয়ার কিন্তু অন্যরকম একটা ফিল, গাছ পাকা আম খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এগুলো সব গোপালভোগ আম ছিল, আর সবগুলো পেকে পেকে একদম টুসটুসা হয়েছিল গাছের মধ্যে। এখানে আমগুলো পাড়া হচ্ছিল কারণ আমরা বাসায় নিয়ে যাব, আর আমগুলো খুবই মিষ্টি ছিল খেতে। এই যে আমটাম পাড়া শেষে আমরা এখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যাই হোক, সারাদিন আমরা অনেক বেশি মজা করেছি। আমার কাজিন এখানে কি যেন বলছিল, আর এদিকে আমার ছোট কাজিনের সাথে সে আবার একই কাহিনী হয়েছে। তার ছোট বোন, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড তারা চলে গিয়েছে বাইকে করে, আসার সময়ও তাকে নিয়ে আসে নাই, যাওয়ার সময়ও তাকে নিয়ে যায় নাই, তার জন্য সে অনেক বেশি স্যাড হয়েছে, আমাকে বলছিল। যাই হোক, অনেক বছর পর আজকে ভ্যানে করে বাসায় যাচ্ছিলাম, আর অনেক ভালো লাগছিল। আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।